করেন তো ভাত বিক্রি, সেগুলো আবার প্রতিদিনই কি ভিডিও করে দেখানো লাগে? যদি শরম থাকতো তাহলে ভাত বিক্রির ভিডিও এইভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাতেন না। কিছু কিছু বিষয় গোপন রাখতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই কমেন্টটা একটা আপু আমাকে করছে, তো আপুর এই কমেন্টের উত্তরটা আমি দিব। তার আগে আমি আজকে 200+ মানুষের জন্য কি কি আয়োজন করলাম তা শেয়ার করে নিই আপনাদের সাথে। তো প্রথম অবস্থায় আমি ভাতটা রান্না করে নিছি, তারপর ডালটা রান্না করে নিছি। তো আমি আজকে আলু আর ডিম দিয়ে একটা ভর্তা দিব, তার জন্য আলুগুলো ছিলে নিছি আর ডিমগুলো আগেই আমি ধুয়ে নিছি, কেননা ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তার জন্য ধুয়ে আলুর সাথে একবারে দিয়ে দিছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। ডিম আর আলুর এই মিক্স ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে, যদি কেউ না খেয়ে থাকেন বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে ভাবি আবার পেঁয়াজ গুলো ছিলে নিতেছিল আর মাহফুজ পেঁয়াজ গুলো ধুয়ে নিয়ে কুচাইতেছিল। তো এদিকে আবার রায়হান আবার বাজার থেকে বাজারগুলো নিয়ে আসছিল। তো আজকে বাজারটা একটু কমই ছিল, তারপর বস্তায় করে আনা লাগছে, কেননা এত বাজার হাতে করে আনলে হয়তো বা কষ্ট লাগে, হয়তো বা কি আসলেই কষ্ট লাগে। অনেক বাজার তো প্রায় 20-25 কেজি সবজি হাতে করে আনা খুবই কষ্টের বিষয়। সব কাজেই কিন্তু পরিশ্রম আছে। হ্যাঁ, এই সবজিগুলো যে আনেন, এই সবজিগুলো আনতেও কিন্তু অনেক পরিশ্রম হয়। তো এদিক দিয়ে ডালটা হয়ে গেছিল, ডালটা আমি বাগার দিয়ে নিয়েছিলাম। তো আমার ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল, তো ওগুলো আবার ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম। এদিক দিয়ে 3 জনের বসে গেছে সবজি কাটার জন্য আজকে। তো আপনাদের ভাই আবার সবজিগুলো মিক্স করে দিল। আবার এদিক দিয়ে বাজার থেকে মাছের বাজারটা চলে আসছিল। তো আজকেও মাছে অনেকগুলো ডিম হয়েছে। তো রায়হান আবার মাছগুলো ধুয়ে নিতেছিল, যেহেতু ভাবি ও সবজি কাটতেছিল এর জন্য। রায়হান আবার মাশাআল্লাহ অনেক সুন্দর করে মাছ ধুইতে পারে, মাছ গোছ খুব সুন্দর করে ধোয়। তো আমি আবার এক চুলায় মাছ ভাজি বসাই দিছিলাম আর আরেক চুলায় সবজির মশলা কষায় সবজি বসাই দিছিলাম। তো সবজির ভিতরে আমি সবসময় বরাবরই ডাল দিয়ে থাকি, তো আজকেও ডাল দিছি। তো আমার ঘরে প্রতিদিনই সবজি রান্না করতে হয়, যেহেতু সবজি সবাই পছন্দ করে। তো এদিক দিয়ে আবার ভাবি পাবদা মাছগুলো কেটে নিতেছিল, যেহেতু আজকে পাবদা মাছও আনছে। আর এদিক দিয়ে মাহফুজ লেবুগুলো কাইটা লেবুগুলো গুনতেছে যে কয়টা লেবু কাটছে। তো আমি আবার মাছের তরকারিটা কষাই মাছের তরকারিটা আবার আরেকটা চুলায় বসাই দিছিলাম। একবারে তো সব গুছায় রান্না করা যায় না, কারণ হয়েছে যে অনেকগুলো রান্না একটা গুছানোর পরে একটা বসাই দিতে হয়, না হলে অনেক দেরি হয়ে যায়। তো আবার মুরগিটাও কিন্তু আরেকটা চুলায় বসাই দিছিলাম। তো এখন আসি ওই আপুর কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য। আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য। আপনি যদি আমাকে কমেন্টটা না করতেন তাহলে আমি বুঝতেই পারতাম না যে আসলে আমার শরমই নাই। ভাত বিক্রি করাটা যে শরমের কাজ আগে জানতাম না, আজকে জানতে পারলাম। তো আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি ভাত খান না? আপনি কি ভাত না খেয়ে থাকেন? আপু, মন থেকে আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাকে হেদায়েত দান করুক। মানুষকে এভাবে যাতে আপনি ছোট করে কথা না বলেন, সেই বুঝতে যাতে আপনাকে আল্লাহ তাআলা দেন। কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাগুলো করা শেষ, আবার বাড়াও শেষ। এখন শুধু ডেলিভারির জন্য ব্যাগ ভর্তি করতেছে। তো এইভাবেই ডেলিভারির জন্য ব্যাগ ভর্তি করে খাবারগুলো নিয়ে দেয়, কিন্তু উপর দিয়ে আবার কাপড় দিয়ে নিয়ে যায় যাতে ধুলাবালু না পড়ে আর কি। উপরের 4তলা ভাবি আবার আমাকে কিছুটা তরকারি দিয়ে গেছে। ভাবি প্রায় কিছু রান্না করলে আমাকে দিয়ে যায়। তো আমি আবার বিকেলবেলা একটু সাবু আর এই পিঠাগুলো দিয়ে রান্না করে নিয়েছিলাম। অনেকদিন ধরে বলতেছি রান্না করবো করবো, আর করা হয় না। কত কিছু যে রেডি করে রাখি রান্না করার জন্য, আসলে সময়ের জন্য করতে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।